শহীদদেরকে আমরা যতদিন স্মরণ রাখবো, আহতদের মর্মপীড়া আমরা যতদিন অনুভব করব, ততদিন আমরা নতুন বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো। আমরা এটা আয়োজন করেছি এই জন্য যে যাতে হচ্ছে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে গত 1 বছরে আমাদের মন্ত্রণালয়ে 15টা অধিদপ্তর আছে, কিন্তু এর ভিতরে 10টার বেশি অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে, জুলাই গণঅভ্যুত্থান প্রচার এবং জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্ট সংরক্ষণ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নিয়ে ডকুমেন্টারি তৈরি করা থেকে শুরু করে অধিকাংশ অধিদপ্তর জুলাই নিয়ে কাজ করেছে। বিশেষ করে বিটিভি বেতারে আপনারা দেখেছেন গত 1 মাস ব্যাপী ডকুমেন্টারি প্রচারিত হচ্ছে, বেতারে কার্যক্রম চলতেছে। বিশেষ করে আমাদের পিআইডি অনেকগুলো কাজ করেছে, গবেষণামূলক পিআইডি কাজ করেছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শহীদ এবং আহত সাংবাদিকদের পরিবারের সহযোগিতার চেষ্টা করেছে। সব মিলিয়ে তথ্য মন্ত্রণালয়ের অধিকাংশ দপ্তর, অধিদপ্তর, সংস্থা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যে কাজ করেছে এবং এখানে উপস্থিত আমাদের যে কর্মকর্তারা আছেন, কর্মচারীরা আছেন, তারা সবাই এই উদ্যোগের সাথে গত 1 বছর ধরে জড়িত ছিলেন। মূলত যখন 16 জুলাই আমরা শেষবারের মতো শহীদ মিনারে এসেছিলাম, শহীদ মিনার থেকে আমরা দোয়েল চত্বর হয়ে চলে গিয়েছিলাম, আমরা রাজু ভাস্কর্যে যেতে পারিনি। 17 জুলাই আপনারা জানেন গায়েবান্ধা জানাজা হামলা হয়েছিল এবং এরপর আমরা ক্যাম্পাসে আর প্রবেশ করতে পারিনি। ক্যাম্পাস থেকে আন্দোলন তখন ছড়িয়ে গিয়েছিল সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরের প্রবেশ পথে 8টা পয়েন্ট অন্তত যেখানে তুমুল প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল এবং মানুষ দলমত নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করেছিল, প্রাণ দিয়েছিল। এরপর আবার যখন আমরা জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে যখন সকল পেশাজীবী সংগঠন, বিশেষ করে শিক্ষক, সমাজকর্মী এবং সংস্কৃতি কর্মীরা রাজপথে নেমে কারফিউ ভাঙার চেষ্টা করেছে, বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে। বিশেষ করে আজকের দিনে একটা প্রোগ্রাম নিয়েছিলেন তারা। সেই প্রোগ্রামের কারণে আবার শহীদ মিনারে ফেরা, এর চেয়ে অনেক বিপুলভাবে শহীদ মিনারে আমাদের ফেরা হলো 3রা আগস্ট, যেদিন 1 দফা ঘোষিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে। তো সব দিক বিবেচনায় এই শহীদ মিনার আমাদের জন্য প্রতিরোধের এবং আমাদের জন্য বিজয়ের অনুষঙ্গ, এবং আমরা এখান থেকে শুরু করেছিলাম। এখানে এসে আমরা বিজয় উদযাপন করতে পেরেছিলাম। বিজয়ের 1 বছর পার হয়েছে, আমরা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার মধ্যে একটা বড় অংশের প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা আমরা এগোতে পেরেছি, সব হয়তো বাস্তবায়িত হয়নি। তো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা, অধিদপ্তর, দপ্তরগুলো, কর্মকর্তা কর্মচারীদেরকে যারা যে কাজগুলো করেন নিয়মিত জুলাই গণঅভ্যুত্থানের জন্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত এই সরকারের জন্য এবং বিশেষ করে এই দেশের জনগণের জন্য আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চেয়েছিলাম যে তারা আসলে কোন আকাঙ্ক্ষার ভিত্তিতে কাজ করতেছে। আমরা এর ভিত্তিতে আমরা হাঁটলাম, আমরা এখানে আসলাম, আমরা একাত্মতা বোধ করলাম যে গত 1 বছর আগে আন্দোলন হয়েছিল, অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, 1000-2000-এর কাছাকাছি মানুষ শহীদ হয়েছিল, 20-25 হাজার মানুষ আহত হয়েছিলেন, পঙ্গু হয়েছেন, অন্ধত্ববরণ করেছেন। আমরা মূলত এই রিএনেক্টমেন্টটা চাচ্ছিলাম বারবার আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের প্রোগ্রামের মধ্য দিয়ে, যে কিভাবে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ রাখতে পারি। শহীদদেরকে আমরা যতদিন স্মরণ রাখবো, আহতদের মর্মপীড়া আমরা যতদিন অনুভব করব, ততদিন আমরা নতুন বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো। এবং আমরা তাদের আত্মত্যাগের উপর ভিত্তি করে যেহেতু নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ার সুযোগ পেয়েছি, এবং এখানে অনেকেই আছেন যারা হয়তো ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে অনেকে ন্যায্য অধিকারও পাননি, তাদের অনেকেই এখানে ন্যায্য অধিকার পেয়েছেন। অনেকেই বৈষম্যের শিকার ছিলেন, অনেক কিছু পরিবর্তিত হয়েছে। হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই, এটা 1 বছরে আমি মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল
আমাদের আরও চেষ্টা থাকবে যতদিন আমরা আছি। আর আমাদের দিক থেকে বলার আছে যে আমাদের মন্ত্রণালয় জুলাইকে মানুষের পাবলিক মেমোরিতে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে। বিশেষ করে আমাদের ফ্রি মার্কেট যে সংগঠন আছে সেখান থেকে আমরা একটা বড় প্রজেক্ট নিয়েছি, প্রকল্প নিয়েছি, যাতে জুলাই অভ্যুত্থানের দলিলাদি সংরক্ষণ করা যায়, ভিজুয়াল যে দলিলাদি আছে সেগুলো সংরক্ষণ করা যায়। বিএপি অনেকগুলো গবেষণা ভিত্তিক কাজ করেছে, আমাদের বিএপি থেকে অনেকগুলো গবেষণা ভিত্তিক কাজের প্রকল্প চলমান আছে এবং আরও প্রকল্প সামনে গৃহীত হবে। সব মিলিয়ে এই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অভ্যুত্থানকে জনস্মৃতিতে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যারা আজকে আমাদের এই র্যালিতে সামিল হয়েছেন, যারা গত 1 বছর আগে অভ্যুত্থানের স্পৃহা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার অভিপ্রায় নিয়ে এসেছেন, তাদের সবাইকে আমরা আগামী দিনগুলোতে আমাদের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ে তোলার সকল উদ্যোগে পাবো আশা রাখি।